হ্যালো, কে বলছেন? কি ব্যাপার সোমা দেবী, আপনি কি আমাকে ভুলে গেলেন নাকি? স্যার, স্যার, না না স্যার, না না আমি ভুলিনি, মানে আসলে ওসব আসলে টাসলে বলে অজুহাত অন্য কাউকে দেখিও। আচ্ছা, আমার কাছে তোমার পেমেন্ট পেতে কি কোনোদিন অসুবিধা হয়েছে, নাকি ধান্দাবাজি করে পয়সা বাড়াতে চাইছো? এমা না না স্যার, স্যার প্লিজ স্যার, আপনি ভুল বুঝবেন না। না না মানে আমি তো কখনো এইভাবে। চুপ! একটা কথা কান খুলে শুনে রাখো, আমার ডেলিভারি করার সময় ক্রমশ এগিয়ে আসছে, কিন্তু টার্গেট এখনো ফুলফিল করতে পারলাম না। এর জন্য যদি কাউকে জবাবদিহি করতে হয়, তাহলে তোমার বেঁচে থাকাটাই মুশকিল হয়ে যাবে, বুঝলে? ঠিক আছে, আর কয়েকটা দিন তোমাকে সময় দিলাম। হ্যালো, হ্যাঁ স্বপন, স্বপন তুমি কোথায় আছো ভাই? তুমি তাড়াতাড়ি এসো, আমাকে এক্ষুনি একবার বেরোতে হবে। দিদি, মা বাথরুমে পড়ে কোমর ভেঙে গেছে, আমি তো এখন হাসপাতালে। সে কি সর্বনাশ, এখনই এসব হতে হলো? স্বপন প্লিজ একটু দেখো না ভাই, মানে কোনোভাবেই কি ম্যানেজ করা যাবে না? এই অবস্থায় মাকে ফেলে কি করে যাই বলুন তো? ঠিক আছে, আমি আমার এক বন্ধুকে বলছি, দেখছি কি করা যায়। না না, সেটা কিভাবে হবে? মানে আমি চিনি না শুনি না এভাবে কাউকে। আরে অত চিন্তা করবেন না দিদি, ভীষণ ভালো ছেলে, খুব ভালো ব্যবহার ওর, আমার মতো ওকে বিশ্বাস করতে পারে। আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দাও তাহলে। ঠিক আছে দিদি, 15-20 মিনিটের মধ্যেই আপনার কাছে পৌঁছে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যালো, হ্যাঁ আমি এসে গেছি। আচ্ছা, আপনি কি? হ্যাঁ স্বপন আমাকে আসতে বললেন। আমি রঞ্জন, আপনি কোথায় যাবেন বলুন? দেখুন, মানে শুধু নিয়ে যাওয়া নয়, স্বপন আমাকে কাজ শেষ হলে ফিরিয়েও নিয়ে আসে। আমিও নিয়ে আসবো, চিন্তা নেই। শুধু কাজ শেষ হওয়ার আধ ঘন্টা আগে আমাকে কল করবেন, তাহলেই হবে। এক্ষুনি যে নাম্বারটা দিয়ে কল করলাম ওটাই হ্যাঁ। আমার নাম্বার, একটু প্লিজ সেভ করে নিন। আসলে দেখুন, আমি তো মেকআপ আর্টিস্টের কাজ করি, তাই অনেক জায়গায় যেতে হয়, আর ফিরতে রাতও হয়ে যায়। তাই বুঝতেই পারছেন, মানে আসলে বিশ্বাসী কাউকে না পেলে না। হ্যাঁ, এইটুকু বিশ্বাস আপনি আমায় করতেই পারেন। বেশ, চলুন তাহলে।
বাবা, উফ, আজ খুব ধকল গেল, শরীর যেন আর চলছে না। আমারও খুব পরিশ্রম গেছে, ভাল লাগছে না একদম। হ্যাঁ, সে তো তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে, খুব ক্লান্ত। এই শোনো না, চলো ঘরে চলো, একটু চা করে দুজনে মিলে খাই, তারপর চলে যাও। তোমার সাহস তো কম নয়, এত অন্ধকারে একটা পুরুষ মানুষকে ঘরে ডাকছো। আমি মানুষ চিনি মশাই, তোমার সাথে এতদিন ধরে মিশে বুঝেছি, তোমার দিক থেকে আমার কোনো ভয় না। চলো চলো, এসো এসো। এসো। উফ, শরীর আর বইছে না। সেই শোনো না, তুমি একটু বসো, আমি চেঞ্জ করে আসি। সারাদিনের পোশাক পাল্টাতে না পারলে না। আরে এখানেই চেঞ্জ করে নাও, আমি না হয় চোখ বন্ধ করে আছি। দুষ্টু। যা। ধ্যাৎ। এই নাও চা, আরে থ্যাংক ইউ। খেয়ে দেখো, একটু আদা আর তেজপাতা দিয়ে স্পেশাল করে বানিয়েছি। তাই? হুম। চাটা তো দারুণ হয়েছে। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব, বলো। তুমি কি জীবনটা এইভাবেই কাটিয়ে দেবে? বিয়ে করার প্ল্যান ট্যান নেই নাকি? না, কে করবে বলো এরকম একটা মেয়েকে বিয়ে? অনেকেই করবে। হ্যাঁ, তোমার মতো মেয়েকে পেলে তো অনেকের জীবন ধন্য হয়ে যাবে। একটু চোখ তুলে তাকিয়ে দেখতে হবে তো। মুখে বলা সহজ, দরকারের সময় না কাউকে পাশে পাওয়া যায় না। দেখেই তো দেখো পাশে পাও কিনা। আমি আমি তোমায় খুব ভালোবেসে ফেলেছি সোমা। এ কি এত তাড়াতাড়ি উঠছো কেন? আর একটু থাকো না। না না মানে আমায় আমায় বেরোতে হবে। মানে তুমি কি সারা রাত এখানে শুয়েছিলে? তুমি আর ছাড়লে কই বলো? প্রথমে তো কোলে মাথা দিয়ে শুলে, তারপর কামড়ে কামড়ে শরীরটা বোধহয় শেষ করে দিলে। কিন্তু কিন্তু বিশ্বাস করো, আমার আমার রাতে এমন ঘুম এলো যে আমার কিছু মনেই পড়ছে না। তা কেন মনে পড়বে? দুষ্কৃপনা করার সময় কারোরই কিছু মনে পড়ে না। ছি ছি, এসব কি হলো যে? আচ্ছা আচ্ছা, তুমি বাথরুমে যাও, আমি এবার যাই। অনেক 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 কাজ বাকি আছে। হ্যালো, হ্যাঁ বলছি। হ্যাঁ,
একদম। আমার কাজ প্রায় শেষ করে এনেছি। টার্গেট শেষ হতে আর মাত্র 2টো বাকি। হ্যাঁ হ্যাঁ, যেটা বলছিলাম, এবার পেমেন্টটা কিন্তু একটু দেখবেন। আমার কাজ শেষ হলে আমি আপনাকে ইনফর্ম করে দেবো। ওকে? তুমি যা সময় চেয়েছিলে, নিজের দায়িত্বে আমি সেই সময় তোমাকে দিয়েছি। বেশ ফুর্তিতেই আছো। ছেলেটাকে নিয়ে রাত কাটালে, তারপর ওকে নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়ালে। কাজটা কি ভুলে গেছো? কি কি না হ্যাঁ করছো? যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শেষ করো। আমার হাতে আর সময় নেই। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যালো, এই শোনো না, বলছি কোথায় তুমি গো? একটু তাড়াতাড়ি এসো প্লিজ, একটা সাংঘাতিক বিপদ হয়ে গেছে। কেন, কি হয়েছে? আমি মানে পিরিয়ড মিস করে গেছি। তুমি আমাকে বাঁচাও প্লিজ। আরে ভয় পেও না, বিয়ে করে নেবো। না না, দূর, এইভাবে আবার বিয়ে করা যায় নাকি? আর দেখো, জানাজানি হলে না আমি কাউকে মুখ দেখাতে পারবো না গো। তুমি শিওর? হ্যাঁ শিওর তো, টেস্ট করিয়েছি, রিপোর্টটা পজিটিভ এসেছে। আচ্ছা শোনো, আমি না একটা নার্সিংহোমের সন্ধান পেয়েছি। ওরা কিন্তু কোনো প্রশ্ন না করেই কাজটা করে দেবে। তুমি প্লিজ তাড়াতাড়ি এসো। ডাক্তারবাবু, জায়গাটা তো ভীষণ নিরিবিলি, অবশ্য বেআইনি কাজের জন্য একদম উপযুক্ত। ম্যাডাম, ভেতরে আসুন। এক্সকিউজ মি, এক গ্লাস প্লেন ওয়াটার হবে প্লিজ?
দাঁড়ান ডাক্তার, দাঁড়ান। সুরঞ্জন বাগচি, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার। আরে ভেরি গুড টাইমিং মনীষা। আর একটু লেট করলেই তো আমার শরীর থেকে দুটো কিডনি বাদ পড়ে যেত। তারপর ডক্টর দত্ত, এতদিন তো মানুষের শরীর থেকে অনেক কিডনি বের করেছেন, একটা লাশেরও ওয়্যার অ্যাওয়ার্ডস খুঁজে পায়নি। অনেক গল্প শোনার বাকি আছে, চলুন বাকিটা না হয় লালবাজারে গিয়ে শুনবো। তারপর সোমা দেবী, সেদিন চাটা কিন্তু দারুণ ছিল। যা, লোডশেডিং হয়ে গেল। এই কি করছো? এই, ছাড়ো আমাকে। শুধু ভাগ্যের জোরে কারেন্টটাই অফ হয়ে গেছিল, নয়তো অন্য অপশানও ছিল আমার কাছে। সত্যি বলতে, যদি ভালোবেসে কাউকে এক কাপ চা খাওয়াতেন না, আজ আপনার ভালোবাসার মানুষটা ঠিক জুটে যেত। ভালোবাসার তো অনেক নাটক করলেন, বাকিটা না হয় লালবাজারে গিয়ে করবেন। আর এই যে ভাইটু, যে কোল্ড ড্রিঙ্কসটা দিয়েছিলে না, সেটা খেয়ে মনে হয় তোমার টবের গাছটা এতক্ষণে নেতিয়ে গেছে। সান্যালবাবু, সব কটাকে অ্যারেস্ট করুন। চলুন না,